বাবা মারা যাওয়ার পর থেকে আমার আর ভাইয়ের মধ্যে ছিল যে দুই ভাই বোন মাকে দেখাশোনা করবো, খেয়াল রাখবো। বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা। নারী জাগরণ শ্রেণীতে ক্রীড়ায় অবদানের জন্য তাকে পুরস্কারে ভূষিত করা হয়। ঋতুপর্ণা চাকমাকে নারী জাগরণ ক্রীড়া ক্ষেত্রে তার গৌরবময় অবদানের স্বীকৃতি স্বরূপ 2025 সালের বেগম রোকেয়া পদকে ভূষিত করছে। 2003 সালের 30 ডিসেম্বর রাঙামাটির কাউখালীতে আদিবাসী চাকমা সম্প্রদায় জন্মগ্রহণ করা ঋতুপর্ণা চাকমা ক্রীড়ায় নারীদের স্বীকৃতি অবদানের জন্য দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বেগম রোকেয়া পদকে ভূষিত হলেন। আজকে যে অনুষ্ঠানটা হলো তার কথা যখন পত্রপত্রিকা ছাপা হবে পড়বে, প্রত্যেক মেয়ে চিন্তা করবে কি রে আমরা কোথায়, আমরা কেন হতে পারছি না। 2012 সালে মোগাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার সময় ফুটবলের সাথে তার সখ্যতা তৈরি হয়। মাত্র 10 বছর বয়সেই 2013 সালে তার প্রতিনিধিত্বে বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী হয় তার স্কুল। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 2023-24 মৌসুমে ঋতুপর্ণা চাকমা বাংলাদেশ মহিলা ফুটবল লিগে নাসরিন স্পোর্টিং ক্লাবে যোগদানের পর 2024-25 AFC মহিলা চ্যাম্পিয়ন্স লিগের জন্য ভুটানি ক্লাবের রয়্যাল থিম্পু কলেজ SCর হয়ে ওই খেলায় গোল করেন। এছাড়া একই বছর ভুটানি ক্লাব পারো FCর সাথে চুক্তিবদ্ধ হয়ে প্রথম দুটি খেলায় 4টি গোল করেন ঋতুপর্ণা। 2019 সালে বাংলাদেশ মহিলা জাতীয় দলের হয়ে অভিষেকের পরের বছর 2022 সালে তিনি সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে কাঠমান্ডুতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ইতিহাসে প্রথম বাংলাদেশের জন্য শিরোপা নিশ্চিত করেন। এ সময়কালে তিনি বাংলাদেশের অনূর্ধ্ব 19 দলের হয়েও খেলেছেন, যার মধ্যে একটি ম্যাচ ছিল যেখানে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে দুবার গোল করেছিলেন। 2022 এবং 24 সালের সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ জয়ী দলে অংশ ছিলেন তিনি। 30 অক্টোবর 2024 তারিখে চাকমা নেপালের বিরুদ্ধে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়সূচক গোলটি করেন এবং টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে মনোনীত হন। এছাড়াও উত্তর ম্যাসেডোনিয়ার মতো একটি ইউরোপীয় ক্লাব ব্রেব্রা টিভিরিজা থেকে খেলার প্রস্তাব পান তিনি। বাংলাদেশের তারকা নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা তার জোড়া গোলে ভর করে বাংলাদেশ শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো AFC এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। শুধু এশিয়ান কাপে নয়, ঋতুপর্ণার গোলেই গত বছর সাফের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। ফারহানা আহমেদ, আয়না টেলিভিশন।